সকলকে আরও একবার ওয়েলকাম ব্যাক টু ইনামুন ডায়েরিজ। আজ একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, অফিস যাওয়ার ছিল তাই। সকালবেলা উঠেই দেখি বাইরেটা পুরো ভেজা ভেজা, গাছগুলো দেখো সবুজ হয়ে রয়েছে। রাতে হয়তো একটু বৃষ্টি বাদল হয়েছিল। সকালবেলা উঠেই বাবা ঘরবাড়ি পরিষ্কার করছিল, আর এদিকে আমি বলেছিলাম না আমাদের একটা আন্টি আছে আমাদের রান্নাবান্নায় হেল্প করতে, উনি রান্নাবান্না শুরু করে দিয়েছিল। মা ফ্রেশ হয়ে চা খাচ্ছিল, আর কাকি ঠাকুর দিচ্ছিল, আর মহারানী আমি রেডি হচ্ছিলাম অফিসের জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমাদের কোম্পানি থেকে আমাদের বাস প্রোভাইড করে, সেটা করেই অফিস যাই। এই রাস্তাটা দিয়ে যেতে আমার বড্ড ভালো লাগে। রাস্তাটা এত সুন্দর, গাছে ভরা। আমার এমনি গাছপালা খুব পছন্দ, এরপর এই রাস্তাটাই তো আরও বেশি সুন্দর, পুরো ফুল গাছে ভর্তি। সকালবেলা যেতে এত ভালো লাগে, ফুরফুরে হাওয়া দেয়। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল, মেঘলা মেঘলা, রাত্রে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। কী যে ভালো লাগছিল। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম অফিসের ভেতর কখনোই আমাদের ভিডিও করা অ্যালাউড না, তাই অফিসের ভেতরে সেরকমভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি সারাদিনে। যাই এবার অফিসে কাজ করা শুরু করি। সারাদিনের নামে ব্যস্ততার মধ্যে কেটে যায় আমার পুরো দিনটা। বাড়ি ফেরার সময় প্রায় 7টা সাড়ে 7টা। এত জ্যাম পড়ে রাস্তায়, কি বলবো। সারাদিনটা কীভাবে যে ওই সেই করে কেটে যায় বুঝতেই পারি না। তারপরে এই জ্যাম। বাড়ি ঢুকতে আমার প্রায় 8:30 বেজে যায়, কিন্তু সারাদিনের পর অপেক্ষা করি আমি একজনের জন্য, আমার চিকু সোনা এসে আমাকে জাপটে জড়িয়ে ধরে। এত ভালো লাগে সারাদিন পর ওর সাথে দেখা করতে আমার। আমি অফিস ফেরার পর ও যে পাগলামিটা করে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আমার ডিনার লেগে গেছে রাত্রের। এত খাবার, রাক্ষস নাকি আমি? কী যে করে, এত খাবার দিয়ে রেখেছে, এত খাওয়া যায়? এই যে আমার চিকু সোনার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উনি রেস্ট নিচ্ছে, খেয়ে দিয়েও রেস্ট নেয়, মহারানী তো তাই। আর এদিকে মা একটু ফোন দেখছিল। মায়ের সাথেই আসার পর থেকে গল্প আড্ডা করে ফ্রেশ হয়ে খাওয়ার সময় হয়ে গেল রাতের। যাই হোক, যাই খেয়ে নিই। তোমাদের সাথে তাহলে কাল আবার দেখা হবে। এখনের জন্য বাই বাই।